বিটা ক্যারোটিন তৈরিকারী জিন আমরা রাইসে প্রবেশ করালে এমন একটা রাইস পাবো যাকে গোল্ডেন রাইস বলবো, যা ভিটামিন এ তৈরিতে সক্ষম। হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের ট্রান্সজেনিক প্ল্যান্ট অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছি, যেখানে গোল্ডেন রাইস কি, বিটি বেগুন কি, কিভাবে পতঙ্গ উদ্ভিদকে আক্রমণ করা রোধ করব, এবং সেই সঙ্গে সেবার টমেটো কি, বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথম, ফসল তোলার পরবর্তী ক্ষতি রোধ, অর্থাৎ একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। সেবার টমেটো, এই কিছু টমেটো যেগুলো শীতকালীন ফসল, গ্রীষ্মকালে অনেক সময় প্রচুর পেকে যায়, চাষি একটা বাজারে নিয়ে যায়, কিন্তু বাজারে নিয়ে গেলে সবসময় বিক্রি না হলে বাড়িতে নিয়ে এসে আবার সেটাকে স্টোরেজ করে পরের দিন পরবর্তী বাজারে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দেখা যায় প্রচুর টমেটো পেকে পচে নষ্ট হয়ে যায়, এতে চাষির ক্ষতি হয়। তার জন্য এই সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানীরা সেবার টমেটো আবিষ্কার করলেন। এটা আগে বুঝে নেই, ওই টমেটোটা পচতো কেন? কারণ টমেটোর কোষ প্রাচীরে এক প্রকার উৎসেচক তৈরি হতো। সেই উৎসেচকের নাম, প্রথম টমেটোর ক্ষেত্রে কি হতো, টমেটো যেখানে একটা উৎসেচক যার নাম পলিগ্যালাক্টো ইউরোনেজ, এই উৎসেচক কি করত, কোষ প্রাচীরে অবস্থিত পেকটিনকে নষ্ট করে দিত, ফলে টমেটোর প্রাচীরটা পচে নষ্ট হয়ে যেত, টমেটোটা পচে যেত। বিজ্ঞানীরা কি করলেন, বহিরাগত জিন অর্থাৎ ট্রান্সজিন প্রবেশ করিয়ে এখানে ট্রান্সজিন প্রবেশ করাবে। এই ট্রান্সজিন প্রবেশ করিয়ে পলিগ্যালাক্টো ইউরিনেজকে কি করে দেয়, ইনঅ্যাক্টিভ করে দেয়, একে নিষ্ক্রিয় করে দেয়। যেই নিষ্ক্রিয় করে দিল, তখন পলিগ্যালাক্টো ইউরিনেজ নিষ্ক্রিয় হওয়ার কারণে পেকটিনকে নষ্ট করতে পারলো না। তখন টমেটো পেকে গেলেও টমেটো কিন্তু শক্ত থাকে, যেটা পচে না যায় না, ফলে চাষির অনেকটা উপকারে আসে। সেকেন্ড একটা বিষয় বলবো, অতিরিক্ত পুষ্টিমাত্রা সম্পূর্ণ ফসল তৈরি। সেটা কিরকম? আমরা স্বাভাবিক খাদ্য বা দানা শস্য খাচ্ছি, যেমন চাল খাচ্ছি আমরা, সেখানে আমরা বেশিরভাগ কার্বোহাইড্রেট পাচ্ছি। বিজ্ঞানীরা দেখলেন গরিব মানুষ যারা, তারা ভিটামিন যে খাদ্যবস্তুতে রয়েছে সেগুলো তারা কিনে খেতে পারে না, অর্থাৎ ফলের কথা বলছি। তো ওনারা করলেন কি, গোল্ডেন রাইস আবিষ্কার করলেন। এই গোল্ডেন রাইসের বিশেষত্ব কি, অর্থাৎ ফসলে ভিটামিন এবং প্রোটিন বেশি থাকবে, আর গোল্ডেন রাইসে ভিটামিন এ বেশি থাকবে। অর্থাৎ এটা এমন একটা রাইস, যে রাইসে বা সোনালী চাল, যে চালে কার্বোহাইড্রেট তো থাকছেই, সেই সঙ্গে কি থাকবে, প্রচুর ভিটামিন এ থাকবে, যা ভিটামিন এ আমাদের রাতকানা প্রতিরোধ করবে, চোখের সমস্যা আসবে না। কিভাবে তৈরি করেছে বিজ্ঞানীরা? স্বাভাবিক যে রাইস, যেখানে স্বাভাবিক যে ধান গাছ, সেই ধান গাছের অর্থাৎ ধান, সেখানে 3 প্রকার জিন, বিটা ক্যারোটিন তৈরিকারী জিন প্রবেশ করিয়েছে। 3 প্রকার জিনগুলো কি কি? এখানে ট্রান্সজিন পদ্ধতিতে প্রবেশ করিয়েছে। একটা PSY, একটা CTRL, আর একটা LCY। এই জিনগুলো কি করে? এরা বিটা ক্যারোটিন তৈরি করে, আর আমরা জানি এই 3 প্রকার বিটা ক্যারোটিন তৈরিকারী জিন স্বাভাবিক ধান গাছে প্রবেশ করিয়েছে, ফলে এই ধান গাছ ট্রান্সজেনিক ধান গাছ তৈরি করেছে, যেখানটায় আমরা যে চালটা পাবো, সেই চালটাতে ভিটামিন এ তৈরি হয়ে থাকে, কার্বোহাইড্রেটের সঙ্গে সঙ্গে ভিটামিন এ তৈরি হয়ে থাকে। তাহলে এই বিটা ক্যারোটিন ভিটামিন এর প্রোভিটামিন জিন প্রবেশ করিয়েছে, ফলে আমরা গোল্ডেন রাইস পেলাম, যে গোল্ডেন রাইসে কার্বোহাইড্রেটের পাশাপাশি প্রচুর ভিটামিন এ থাকে, যেটা আমাদের রাতকানা হতে দেয় না। দেখো, গোল্ডেন রাইস বিটা ক্যারোটিন তৈরিকারী জিন আমরা
রাইসে প্রবেশ করালে এমন একটা রাইস পাবো যাকে গোল্ডেন রাইস বলবো, যা ভিটামিন এ তৈরিতে সক্ষম। নেক্সট, সি, পতঙ্গ প্রতিরোধী শস্য। একটা এক্সাম্পল আমরা কি দেবো এখানে? এক্সাম্পল আমরা বিটি বেগুন দিলাম। বিটি বেগুন, এখন বিটি বেগুন, বিটি তুলো প্রথম ট্রান্সজেনিক উদ্ভিদ, বিটি তুলো হতে পারে। বিটি বেগুনের একটা এক্সাম্পল দিয়ে আমি করাচ্ছি। ব্যাসিলাস থুরিনজেনসিস থেকে প্রাপ্ত, অর্থাৎ এখানে কিরকম এসছে? ব্যাসিলাস, ব্যাসিলাস থুরিনজিয়েনসিস, থুরিনজিয়েনসিস এক প্রকার ব্যাকটেরিয়া। এখন এই স্বাভাবিক বেগুনের সমস্যাটা কি হতো? বেগুন গাছে প্রচুর বেগুন হতো, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে প্রচুর পতঙ্গ আক্রমণ করলো, বেগুনে কীট পতঙ্গ আক্রমণ ফলে পোকা লেগে গেল, সেই বেগুন বাজারে অচল, চাষির ক্ষেত্রে সেটা লসজনক। সেই সমস্যার সমাধানে তৈরি করা হয়েছে বিটি বেগুন। কোথা থেকে এসছে? ব্যাসিলাস থুরিনজিয়েনসিস নামক এক প্রকার ব্যাকটেরিয়া। যে ব্যাকটেরিয়া, এক প্রকার ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া থেকে আমরা একটা ক্রাই জিন পাবো, ক্রাই জিন, যা কি তৈরি করে? ক্রাই প্রোটিন তৈরি করে। এই ক্রাই জিন থেকে আমরা এক প্রকার টক্সিক, যার নাম বিটি টক্সিক, এই বিটি টক্সিক পাবো। এই বিটি টক্সিক আমরা কি করব? বেগুন গাছে কিংবা তুলো গাছে, বিটি তুলো গাছে প্রবেশ করাবো। প্রবেশ করালে সেই বেগুনটা হবে বিটি বেগুন, অর্থাৎ এই বেগুনে খুব সহজে পতঙ্গ আক্রমণ করতে পারবে না। নেক্সট পয়েন্ট, পেস্ট প্রতিরোধী শস্য। আমরা জানি অনেক শস্য, যেমন একটা দিয়ে রেখেছি তামাক। তামাক গাছের মূলে এক প্রকার নিমাটোড সেখানে আক্রমণ করে। সেই নিমাটোডের নাম মেলিওডিজিন ইনকগনেট। আক্রমণ করার ফলে তামাক গাছ শুকিয়ে মারা যায়। সায়েন্টিস্টরা কি করলো? সেখানে করলো কি? সেখানে তাহলে এই মেলিগনেটিক ইনকগনিটা, যেটা তাকে সেখানে টিআই প্লাজমিড, এখানে টিআই প্লাজমিড কোত্থেকে পাই? আমি আগের ভিডিওতে বলেছিলাম এগ্রোব্যাকটেরিয়াম, এগ্রোব্যাকটেরিয়াম টুমিফেসিয়েন্স। এই টুমিফেসিয়েন্স, এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া থেকে আমরা পাবো টিআই প্লাজমিড। এই টিআই প্লাজমিডের দুটো জিন রয়েছে, একটা ভির জিন রয়েছে, একটা টিডিএনএ রয়েছে। এই টিডিএনএটাকে এখান থেকে সরিয়ে দিয়ে এই জায়গাটায় ট্রান্সজিন প্রবেশ করানো হয়। ট্রান্সজিন অর্থাৎ স্পিড জিন প্রবেশ করিয়ে দেওয়া হয়। প্রবেশ করিয়ে এই টিআই প্লাজমিডকে তামাক গাছে পুশ করানো হয়। তামাক গাছের যে জিনোম আর এখানকার যে জিন দুজনের সঙ্গে মিশে যায়, মিশে কি করে? ডিএস, ডবল স্ট্যান্ড আরএনএ তৈরি করে। এই ডবল স্ট্যান্ড আরএনএ কে বায়োসিস নামক একটা উৎসেচক অনেকগুলো খণ্ডে, প্রায় 21 থেকে 32টি খণ্ডে ভেঙে দেয়। সেগুলো কি করে? এই থাকলে এই নিমাটোড আর আক্রমণ করতে পারে না। এটাই হচ্ছে তার মেন প্রসেস। দেখো, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।